শহরের বাইরের এক পুরনো বই খাতার দোকানটি দিনের বেলায় খুব সাধারণ মনে হতো। টিনের চাল, ধুলো জমার দাগ আর পুরনো কাগজের গন্ধ। দোকানদার নীলাদ্রি কাকু সবসময় চুপচাপ থাকতেন। লোকজন বলতো সন্ধ্যার পর নাকি দোকানটিতে অদ্ভুত ঘটনা ঘটে। একদিন পরীক্ষার খাতা কিনতে দেরি হয়ে যাওয়ায় রাহুল সন্ধ্যার পর সেখানে পৌঁছায়। চারিদিকে নীরবতা, শুধু চিচি পোকার ডাকের শব্দ। দোকানের ভেতর ঢুকতেই তার মনে হলো কেউ যেন ফিসফিস করে কথা বলছে। তাদের দিকে তাকিয়ে দেখল বই খাতাগুলো নিজেরাই একটু একটু করে নড়ছে। রাহুল ভয়ে কাঁপতে কাঁপতে খাতা তুলতে গেলে হঠাৎ একটি পুরোনো খাতা মেঝেতে পড়ে যায়। খাতাটি তুলতেই সে দেখে ভেতরের পাতায় তারই নাম লেখা, আজকের তারিখ সহ। পাতার নিচে লাল কালি দিয়ে লেখা, রাত হলেই সবাই গল্প বলে। ঠিক তখনই দোকানের বাতি নিভে যায়। অন্ধকারে হালকা হাসির শব্দ শোনা যায় চারদিক থেকে। রাহুল দৌড়ে বাইরে বেরিয়ে আসে। পিছনে তাকাতেই দেখে দোকানটি একদম স্বাভাবিক, যেন কিছুই ঘটেনি। পরদিন সকালে লোকজন জানতে পারে ওই দোকানটি বহু বছর আগে পুড়ে গিয়েছিল। নীলাদ্রি কাকুও নাকি তখনই মারা যান। তবুও রাত হলে শহরের বাইরে সেই বই খাতার দোকানটা আবার খুলে যায়, নিজের গল্প শোনানোর জন্য।